নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব বেগুনি আর আলুর চপ। মাঝে মাঝে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে বেগুনি আর আলুর চপ করি। তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। সব এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে ভাজা মশলাও নিয়ে নিয়েছি। এখানে আছে বেসন, চালের গুঁড়ো, বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে, এই যে এরকম পাতলা করে কাটতে হবে। আর এখানে আলু নিয়ে নিয়েছি। তাহলে আপনারা পরপর দেখতে থাকুন আমি আলুর চপ আর বেগুনি কীভাবে করি। বন্ধুরা, উনুন আমি ধরিয়ে দিয়েছি। প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব, গোটা মশলাগুলো। তার জন্য কড়াই বসিয়ে দেব। বন্ধুরা, মশলাগুলো আমি ভেজে নেব, তার জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিই। এখানে আছে জোয়ান, এখানে এলাচ আছে, এখানে গোলমরিচ, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, এখানে মৌরি আর ধনে। এগুলো আমি ভেজে নেব কড়াইতে। শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আমি একবারে শিলের ওপরে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা সিদ্ধ করে নেব। তার জন্য এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, বসিয়ে দেব। গামলায় জল দিয়ে দেব। আলুর চপের জন্য আলুটা সিদ্ধ করব। আলুগুলো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে আলুটা সিদ্ধ করে নেব। গোটা ভাজা মশলাটা বেটে নেব। বন্ধুরা, এই মশলাটা আমি আলুর চপের মধ্যে দেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। মশলাটা আমি বেটে নিয়েছি ভালো করে, এই যে। বন্ধুরা, ঢাকাটা তুলে নেব। এই যে আমার আলু ফুটছে। এখানে তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে বেসন মেখে নেব। প্রথমে দেব বেসন, বেসন দিয়ে দিয়েছি। এবার দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হয়, আমি একটু চালের গুঁড়ো দেব। এবার দেব লঙ্কা, আমি লঙ্কাটা থেতো করে নিয়েছি, দিয়ে দেব। হলুদ দেব, এখানে একটু খাবার সোডা দিয়ে দেবো, এই যে খাবার সোডা। কালো জিরে দেব। এবার লবণ দিয়ে দেব। এবার জল দিয়ে আমি মেখে নেব। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। বন্ধুরা, বেসনটা এরমভাবে যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে চপগুলো। এই যে এইভাবে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে। চপগুলো খুব সুন্দর হবে, তাহলে ফুলবে ভালো। ভালো করে ফেটিয়ে আমি মেখে নিয়েছি। এই দেখুন, এরকম ঘন হবে। একটু ঘন করে মাখতে হবে, বেশি পাতলা করলে হবে না। এই যে বেশি পাতলাও না, বেশি ঘনও না। এই বেসনটাও মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব। ঢাকাটা তুলে নেব। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেব। আলুগুলো তুলে নেব প্লেটের মধ্যে।
আলুগুলোকে এটা দিয়ে এবার এইভাবে মেখে নেব। বন্ধুরা, আমি হাতাটা দিয়ে আলুটা ভেঙে নিয়েছি এইভাবে। এই যে আমার হয়ে গেছে, আলুটা আমি ভেঙে নিয়েছি। আলু ভেঙে নিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে। কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি আলুর চপের জন্য আলুর পুরটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এবার মশলাগুলো দিয়ে দেবো সব এক এক করে। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা বাটা দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো। মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে এবার আলুটা দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি আলুর চপের আলুর পুরটা আমি এইভাবে তৈরি করব। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর চপের আলুর পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই যে একদম শুকিয়ে নিয়েছি, কোনো জল নেই। এই দেখুন কড়াই একদম পরিষ্কার আমার নিচে। এবার নামিয়ে নেব। কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। এবার চপগুলো আমি পরপর ভেজে নেব। তেল গরম হতে থাক। আলুটা ঠান্ডা করে নিয়ে আমি এরকম গোল গোল করে নিয়ে রাখছি। এই যে আলুর পুরটাকে আমি গোল করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। আলুর চপের জন্য আলুর পুরগুলো আমি এইভাবে গোল গোল করে নিয়েছি সবগুলো। এবার এদিকে আমার তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি বেগুনিটা ভাজবো। বেসনটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম মেখে, এটা তুলে নেব। এবার বেগুনি ভেজে নেবো একটা একটা করে। এইভাবে বেগুনটা চুবিয়ে দেবো, দিয়ে কড়াইতে দেব। আমার এই দুটো বেগুনি হয়ে গেল। কি সুন্দর ফুলছে দেখুন, এত সুন্দর ফুলছে। এইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর বেগুনিটা ফুলেছে। এই দেখুন বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। বন্ধুরা আমার এই যে বেগুনি ভাজা শেষ, এটাই লাস্ট। কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেবো।
এবার আমি আলুর চপগুলো ভেজে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আলুর চপগুলো রেডি করব। বন্ধুরা, এই যে এরকম গোল গোল করে নিয়েছি, আগে আপনাদের দেখিয়েছি। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এই যে এই প্লাস্টিকটা এরকম রেখেছি, রেখে এরকম একটা গোল আমি এই প্লাস্টিকের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে প্লাস্টিকটা এরকম আমি ফোল্ড করে নেব। নিয়ে এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের পিছনটা দিয়ে এরকম চেপে দেব হালকাভাবে। আমার হয়ে গেল। এই যে একটা চপের সাইজ করে নিলাম। এইভাবে চপগুলো আমাকে তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে রাখলাম, রেখে হাত দিয়েও আপনাদের হবে, কিন্তু হাত দিলে হাতে লেগে যাবে। আর এরকম প্লাস্টিকের মধ্যে করলে লাগবে না। এই যে গ্লাসটা দিয়ে আমি আলতোভাবে এরকম হালকাভাবে চাপ দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল। এই যে তুলে নিলাম। হাতে করলে আলুগুলো লেগে যাবে। এই যে এরকম ফোল্ড করে নিচ্ছি, গ্লাসের পিছনটা দিয়ে এরকম করে চাপ দিয়ে দিচ্ছি আলগাভাবে। এই যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। কয়েকটা এইভাবে করে নিয়েছি, ভেজে নেব। এই যে আলুর পুরটা এইভাবে দিয়ে বেসন ওপরে দিয়ে এভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। আবার এই করব, দিয়ে বেসন ওপরে দিয়ে ছেড়ে দেবো তেলে। এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন কত সুন্দর ফুলেছে। এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন। আবার আমি করে নেব। দিয়ে দিলাম, দিয়ে দেবো, আবার দিয়ে দিলাম। এইভাবে করে নিতে হবে আলুর চপগুলোকে। বন্ধুরা, আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চপগুলো এত সুন্দর ফুলছে দেখুন। এবার তুলে নেব। বন্ধুরা, আলুর চপ আমার হয়ে গেছে। এগুলোই লাস্ট। আমার সব আলুর চপ ভাজা আর বেগুনি ভাজা আমার হয়ে গেছে। তুলে নেব। বন্ধুরা, খালি দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন। এক ঝুড়ি চপ আর বেগুনি, আলুর চপ আর বেগুনি, দেখুন কত সুন্দর। আওয়াজটা দেখুন। বন্ধুরা, এই দেখুন আলুর চপগুলো খালি দেখুন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফুলেছে আলুর চপগুলো। আর এদিকে বেগুনিটাও দেখেন। এই দেখুন আলুর চপ যেমন ফুলেছে, বেগুনিও খুব সুন্দর ফুলেছে। আমি একটু ভেঙে দেখাই। এই দেখুন, দেখুন কত সুন্দর। এই দেখুন ছেড়ে যাচ্ছে কত সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এই দেখুন নিজে নিজে খুলে যাচ্ছে। আলুর চপটাও তাই। এই দেখুন এত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো ওপরের দেখুন খুলে যাচ্ছে নিজে থেকে। বন্ধুরা, এখন কিন্তু রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে। সকালে না হলে বিকালে, বিকালে না হলে সকালে বৃষ্টি হচ্ছে। এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে চপ শেয়ার করি। বেগুনি আর আলুর চপটা কীরকম হলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বৃষ্টি বাদলের দিনে এরকম দোকানের মতন চপ বাড়িতেই বানিয়ে আপনারা খেতে পারবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।